হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াইদন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটি ব্যাপার নিয়ে আলোচনা করব। ভারতের ভিসা নীতি স্বাভাবিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ব্যাপারটি বাংলাদেশের মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কবে নাগাদ স্বাভাবিক হবে ভারতের ভিসা নীতি? তো এটি বাঙালিদের জন্য খুবই সুসংবাদ আমি মনে করি, কারণ ভারতের হাই কমিশন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ভারতের সুসম্পর্ক বজায়ের জন্য একটি অধিবেশন করা হবে। সেই অধিবেশনের মধ্যে কিভাবে বাংলাদেশ ভারতের সুসম্পর্ক বজায় থাকবে, কিভাবে ভিসা নীতি স্বাভাবিক হবে, যেসব জটিলতা আমরা দেখতেছি বর্তমান সময়, সেসব জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই অধিবেশনটা আয়োজন করা হয়েছে। এই অধিবেশনে ভারতের হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা সবাই উপস্থিত থাকবে। একটি শান্তি আলোচনা করবে কিভাবে বাংলাদেশ ভারতের সম্পর্কটি সুন্দর হবে। তো এটি বাংলাদেশের জন্য খুবই প্লাস পয়েন্ট। আমরা যে ভিসা জটিলতায় ভুগতেছি বর্তমান সময়ে, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা কোনো রকম পাচ্ছে, কিন্তু স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, আদার্স যে বিজনেস ভিসা আছে সেই ভিসাগুলো আমরা পাচ্ছি না বললেই চলে, খুব সীমিত আকারে পাচ্ছি। এটি ভারতের হাই কমিশনের যে পোর্টাল আছে সেই পোর্টালটিতে আপডেট করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতের সুসম্পর্ক বজায়ের জন্য একটি অধিবেশন করা হচ্ছে, সেটি ডিসেম্বরে অধিবেশনটি হবে। সেই অধিবেশনে কিভাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক সুন্দরভাবে বজায় থাকবে, কিভাবে সুসম্পর্ক বজায় থাকবে, সেটি সেখানে বলা হবে বা সেটি সেখানে আলোচনা করা হবে। তো এই ব্যাপারটি নিয়ে তাদের পোর্টালে যেটি বলা হয়েছে, এই যে ভিসা জটিলতা হচ্ছে বর্তমান সময়ে, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে কিন্তু সীমিত আকারে হচ্ছে। প্রতিদিন 400-500 জমা নিচ্ছে। আগে যেমন 3-4 হাজার জমা নিত, এখন 400-500 জনের ফাইল জমা নিচ্ছে, 200-300 জনের ফাইল ডেলিভারি দিচ্ছে। তো এই যে জটিলতার মধ্যে আসি, বা টুরিস্ট ভিসাতে একদমই হচ্ছে না বললেই চলে, খুব সীমিত আকারে। তো এই যে সমস্যা, এই সমস্যাটি সমাধানের জন্যই তারা একটি শান্তি আলোচনা করবে। এটির ফলে পরবর্তীতে ভিসা নীতি যে সমস্যা, ভিসা জটিলতার যে সমস্যা, সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে খুব সহজেই। এটি ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে এই সমস্যাটি একদম সমাধান হয়ে যাবে। আর কোনো ভিসা জটিলতা থাকবে না। পূর্ববর্তী সময়ের মতো আমরা খুব সহজেই ভারতের ভিসা পেয়ে যাব। পরবর্তী সময়ের মতো আমরা আইভেক্স সেন্টারে কয়েক হাজার করে ফাইল জমা দিতে পারবো প্রতিনিয়ত। এ ব্যাপারে বলা হয়েছে। বাংলাদেশ থেকে ভারত বাই রোডে ভ্রমণ করার জন্য আরেকটি ইমিগ্রেশন বা আরেকটি ওয়ে ওপেন করা হয়েছে। 40 থেকে 50 হাজার ট্রাভেলার্স সেখান দিয়ে ভ্রমণ করতে পারবে বা ভারতে লিগালি যেতে পারবে। তো এটি বাংলাদেশের জন্য সুসংবাদ। আর কোনো জটিলতা বা কোনো প্রকার সমস্যা থাকবে না বললেই বোঝা যাচ্ছে তাদের পোর্টালে যে আপডেট করা হয়েছে সেটি বিবেচনা করলে। আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।